ওকে ডিয়ার ফ্রেন্ডস, ফটাফট হচ্ছে একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি সব কিছু ঠিকঠাকভাবে তোমরা শুনতে পাচ্ছ কি না, তারপরে আমরা ক্লাসকে স্টার্ট করছি। একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। সব ক্লিয়ার আছে? সবার কাছে সাউন্ড পৌঁছাচ্ছে? দেখো, দিস ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। কেন কিনা এই ক্লাসের ভিতরে আমরা ডিসকাস করব সেমিকন্ডাক্টর আর ইলেকট্রনিক ডিভাইস থেকে, যেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসার চান্সেস আছে যদি নিউমেরিক্যাল না দেয়। নিউমেরিক্যাল যদি না দেয়, সাপোজ আমি কাইনামেটিক্স থেকে নিউমেরিক্যাল দেবে, এইটুখানি হচ্ছে গ্যারেন্টি। মিনিমাম টু মিনিমাম 2 থেকে 3টে নিউমেরিক্যাল কাইনামেটিক্স থেকে থাকবেই, একদম দ্যাটস ফর শিওর। ওর সাথে সাথে যদি আমি কথা বলি কাইনামেটিক্সকে বাদ দিয়ে, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে পাওয়ার থেকে নিউমেরিক্যাল আসতে পারে ঠিক। ওর সাথে সাথে আমাদের অসিলেশন অ্যান্ড ওয়েভস থেকে হচ্ছে নিউমেরিক্যাল আসতে পারে, যেটা আমাদের ফর্ম আছে, যেটা ঠিক সিম্পল হারমোনিক মোশনের যেটা ফর্ম ইকুয়েশন আছে, ওখান থেকে নিউমেরিক্যাল আসতে পারে। অ্যান্ড বেঁচে গেল এখানে কোশ্চেন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অল্টারনেটিং কারেন্ট, ওখান থেকেও নিউমেরিক্যাল আসতে পারে। বেঁচে গেল ইলেকট্রনিক ওয়েভস, সেমিকন্ডাক্টর আর কমিউনিকেশন ডিভাইস থেকেও হচ্ছে নিউমেরিক্যাল আসতে পারে। ল্যামডা ইকুয়ালস টু CA/V যেটা হয় আর কি, মডুলেশন ইন্ডেক্স বের করতে দিতে পারে ঠিক, বা ফ্রিকোয়েন্সি থেকে হচ্ছে কোশ্চেন আসতে পারে, যেটা হচ্ছে আমাদের কমিউনিকেশন সিস্টেমের। তো এগুলো হচ্ছে ছিল সাজেশন বাদ বাকি চ্যাপ্টারে। বাট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, এখান থেকে এক্সরের ইউজ কি, ইনফ্রারেড ওয়েভসের ইউজ কি, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। আর ওর সাথে সাথে এই পি টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে এমন একটা টপিক যেখান থেকে থিওরি কোশ্চেন ম্যাক্সিমাম আসবে তোমাদের পেপারে। মিনিমাম টু মিনিমাম টার্গেট করে চলা হচ্ছে কি এখান থেকে 4টে থেকে 5টা কোশ্চেন আসুক পি টাইপ বা সেমিকন্ডাক্টর থেকে, ঠিক 4টে থেকে 5টা কোশ্চেন এখান থেকে পড়ে যাক। ইন টোটাল তোমাদের 25টা কোশ্চেন, যেহেতু 5টাই টপিক আছে আমাদের সামনে, 5টা টপিক আর মিনিমাম টু মিনিমাম 25 মার্কস তো দেবেই। 25 মার্কস দেবে যদি হচ্ছে এয়ারফোর্স বা কোস্টগার্ড, নাবিক, জিডি বা নেভি SSRকে ফোকাস আপ করে চলে, তো 25 মার্কসের ফিজিক্স তো আসবেই। কমিউনিকেশন সিস্টেম করাবো রাত্রে, কমিউনিকেশন সিস্টেম করাবো, টেনশন নেওয়ার দরকার নেই। তো আজকে হচ্ছে আমাদের টপিক সেমিকন্ডাক্টর অ্যান্ড সেমিকন্ডাক্টরে এটা সাজেশন কোশ্চেন। তো প্লিজ একটুখানি হিসাব কিতাবকে ক্লিয়ার করে চলবে, কোশ্চেন এর ভিতর থেকেই আসতে পারে, আমি বারবার বলছি আসতে পারে ঠিক। তো প্লিজ, first question on your screen is this: the majority charge carrier in p-type semiconductor। প্রথম কোশ্চেনের আনসার ফটাফট হচ্ছে দিয়ে দাও কি প্রথম কোশ্চেনের আনসারের ভিতরে মেজরিটি চার্জ ক্যারিয়ার পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়। পি টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরে মেজরিটি চার্জ ক্যারিয়ার আমরা জানি ভালোভাবে হোলস হয়, আর এন টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরে মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন হয়। এইটুখানি তো প্রত্যেকজনই হচ্ছে ভালোভাবে জানো, তো এগুলো তো হচ্ছে করার দরকার নেই, এগুলোর আনসার তোমরা একদম ফটাফট হচ্ছে দিতে পারবে। Next question on your screen is this. Your time starts now. ফটাফট এই কোশ্চেনের আনসার দাও। আর দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট সেশন। আমি বারবার তোমাদেরকে হচ্ছে বলছি কি এটা হচ্ছে ইম্পর্টেন্ট সেশন। যদি ক্লাস না করো, নিজের অহংকারে থাকো, তো তোমাদের ইচ্ছা। ক্লিয়ার? কোশ্চেন হচ্ছে এটা আর পি টাইপ, এটা a p-type semiconductor can be obtained by doping। p-type semiconductor কে আমরা হচ্ছে ডোপিং করি। ডোপিং কার সাথে করি আমরা জানি ভালোভাবে, p-type semiconductor ইন দ্য সেন্স সিলিকন আর জার্মেনিয়ামকে যখন p-type হবে, তো এখানে আমরা ট্রাইভ্যালেন্ট ব্যালেন্সে যে এলিমেন্টসগুলো আছে, সাবস্ট্যান্সগুলো আছে বা এলিমেন্টসগুলো আছে, সেগুলোর সাথেই হচ্ছে আমরা কি করি, ডোপ করানোর চেষ্টা করি। তাহলে ট্রাইভ্যালেন্টে আছে কি ব্যাঙ্গন, আলু, গাজর ইন থ্যালি। এটা হচ্ছে মনে রাখবে, ব্যাঙ্গন, আলু, গাজর ইন থ্যালি, ব্যাঙ্গন, আলু, গাজর ইন থ্যালি। তো এগুলোর সাথে ডোপ করালে এগুলো হচ্ছে ট্রাইভ্যালেন্ট, আর এগুলোর সাথে ডোপ করালে আমরা হচ্ছে কি পাবো, পি টাইপ সেমিকন্ডাক্টর পাবো। তাহলে এখানে কি আছে, এখানে হচ্ছে গ্যালিয়াম টু পিওর সিলিকন। তো আমরা অবভিয়াসলি ভাবে এখানে কোনটাকে ডোপ করব, আমরা কোনটাকে ডোপ করব, অপশন বি একদম পারফেক্ট আনসার হবে কি গ্যালিয়ামের হচ্ছে ডোপ করলে এখানে কি আসবে আমাদের কাছে, পি টাইপ সেমিকন্ডাক্টর আসবে। ঠিক নানা পাটেকার आज सबके बीच है, ওই সময় হচ্ছে আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টর আসতো। বাট পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমাদেরকে ব্যাঙ্গন, আলু, গাজর ইন থ্যালি এটার সাথেই ড্রপ করাতে হবে।
अबे आलू बैंगन गाजर इन थाली ना, BL হয় बैंगन आलू गाजर इन थाली। आई होप এটা ক্লিয়ার আছে। महान तुम्हारा। ओके चलो थर्ड क्वेश्चन ऑन योर स्क्रीन इज दिस। The valency of an impurity added to germanium crystal in order to convert it into a p-type semiconductor। ঠিক, তো এখানে আমাদের আনসার কি হওয়া উচিত ছিল? পি টাইপ সেমিকন্ডাক্টরে চেঞ্জ করার জন্য অবভিয়াসলি ভাবে জার্মেনিয়াম আমাদের সামনে আনসার আসছে। জার্মেনিয়ামের সাথে ট্রাইভ্যালেন্ট বন্ডকে আমরা ট্রাইভ্যালেন্ট ভ্যালেন্সের ইলেকট্রন ট্রাইভ্যালেন্ট ভ্যালেন্সের এলিমেন্টকে আমরা কি করব, ডোপ করাবো, তাতে কি হবে, ওটা পি টাইপ সেমিকন্ডাক্টর হবে। ক্লিয়ার? অপশন ডি একদম পারফেক্ট আনসার, সবার আনসার চলে এসছে। চলো 4 নম্বর কোশ্চেনের দিকে যাওয়া যাক। ফোর্থ কোশ্চেন অন ইউর স্ক্রিন ইজ দিস। তো এন টাইপ করানোর জন্য এই ক্লাসটা করা মানে পুরোটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাওয়া সেমিকন্ডাক্টর, আর কোনো কোশ্চেন নেই। যদি কোশ্চেন এর পরেও হচ্ছে দিয়ে দেয় তখন আর কিছু বলার নেই, আর কোনো কোশ্চেন নেই সত্যিকারে বলতে গেলে। ঠিক, the valency of an impurity atom that is to be added to germanium crystal so as to make it a n-type semiconductor। n-type semiconductor করার জন্য আমাদেরকে 5 ভ্যালেন্সির এলিমেন্টকে হচ্ছে নিয়ে যেতে হবে। নানা পার্টিকল আর সবকে बीच है नाना पार्टिकल, आई होप कि জানো ভালোভাবে पेंटावैलेंट नाना पार्टिकल आज सबके बीच है। ठीक, नाना पार्टिकल आज सबके बीच है। क्लियर? तो 5 ভ্যালেন্ট এন টাইপ সেমিকন্ডাক্টর বের করার জন্য আমাদেরকে 5 ভ্যালেন্সির এলিমেন্টগুলোকে আগের দিকে নিয়ে যেতে হয়। তো 5 নম্বর কোশ্চেন অন ইউর স্ক্রিন ইজ দিস। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ফটাফটের আনসার দিয়ে দাও। আজকে তো আমি দেখিও নি কি কারা কারা লাইভে আছো। পিএনপির মেজর চার্জ ক্যারি, ওকে ওকে ওকে, সবার আনসার আসছে। when the semiconductor is heated, যখন আমরা সেমিকন্ডাক্টরকে হিট করি, আমরা জানি এই জিনিসটা ভালো হবে কি যদি আমরা টেম্পারেচারকে বাড়াই তাহলে রেজিস্ট্যান্স বাড়বে, তাহলে কারেন্টের মাত্রা কমবে। যদি আমরা টেম্পারেচারকে বাড়াই তাহলে রেজিস্ট্যান্স কমবে। এটা কার ক্ষেত্রে হয়? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হয়। আর যখন রেজিস্ট্যান্স কমবে তখন কারেন্টের মাত্রা বাড়বে। and obviously ভাবে হিটেড ইট রেজিস্ট্যান্স কি হবে? when the semiconductor heated, সেমিকন্ডাক্টরকে যখন আমরা হিট করি, দেখো সোজাসুজি ভাষায় টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে। এটা কার ক্ষেত্রে হয়? এটা হচ্ছে কন্ডাক্টরের ক্ষেত্রে হয়, কন্ডাক্টরের ক্ষেত্রে। বাট যদি আমি কথা বলি কি টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমবে, এটা হচ্ছে কার ক্ষেত্রে হয়? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হয়। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হয়। তাহলে এইখানে আনসার কি হওয়া উচিত ছিল? আনসার হওয়া উচিত ছিল ডিক্রিজড, অ্যান্ড এটার আনসার সবাই পারফেক্টলি দিয়েছে। 5 নম্বর কোশ্চেন মনে হবে তোমাদেরকে হালকা, বাট যখন টাফ কোশ্চেন দেবো তখন হচ্ছে মাহল জমে যাবে। যেহেতু বিগিনিং হয়েছে, সুপার ফাস্ট এক্সপ্রেসের মতন আগের দিকে যেতে হবে। তো এটার কোশ্চেন, এই কোশ্চেনটার আনসার দাও ফটাফট। 6 নম্বর কোশ্চেন, ইন অ্যান ইনসুলেটর দ্য ফরবিডেন এনার্জি গ্যাপ বিটুইন দি ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড দি কন্ডাকশন ব্যান্ড ইজ ইন দি অর্ডার অফ। ফটাফট হচ্ছে এর আনসার দিয়ে দাও কি এর আনসার কি হওয়া উচিত। কি একটা ইনসুলেটরের ক্ষেত্রে আমরা জানি ভালো হবে কি একটা ইনসুলেটর বা একটা কন্ডাক্টরের ক্ষেত্রে এনার্জি ব্যান্ড গ্যাপটা অনেকটাই কম হয়। বাট যদি আমি ইনসুলেটরের কথা বলি তাহলে ইনসুলেটরের ক্ষেত্রে এনার্জি ব্যান্ড গ্যাপটা অনেকটাই বেশি হয়। তো আমরা এখানে বলতেই পারি আমি বলছি তোমাকে রাজীব, তুমি যেটা হচ্ছে আগে করছো সেটা হচ্ছে আগে হচ্ছে ফোকাস করো, তারপরে হিসাব কিতাব হবে এনপিএন পিএনপি আমরা আসছি, কোশ্চেন নিয়ে আসছি। ওটাও কেন এত ভ্যাকুয়াল হয়ে যাচ্ছ? ঠিক, তাহলে এখানে কি হবে? ইনসুলেটরের ক্ষেত্রে যে কন্ডাকশন ব্যান্ড, দ্য ভ্যালেন্স ব্যান্ড, এনার্জি গ্যাপ বিটুইন দি ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড ওটা হচ্ছে 3 EV থেকে হচ্ছে বেশি হয়। ইন দ্য সেন্স 5 EV এর আনসার হওয়া উচিত ছিল ইনসুলেটরের ক্ষেত্রে। অপশন ডি এর আনসার হওয়া উচিত ছিল। আই হোপ কি সবাই একদম পারফেক্ট আনসার দিয়েছে। ঠিক, 7th কোশ্চেন অন ইউর স্ক্রিন ইজ দিস। এগুলো আমার ব্রহ্মাস্ত্র, এখান থেকে কোশ্চেন আসবে, এটা তোমরা বুধবার দিন রিয়েলাইজ করবে। ঠিক, যারা যারা ক্লাস করছো না
কিছু বলার নেই, যারা ক্লাস করছো অবভিয়াসলি ভাবে পারবে, দেখতে পাবে। তো ফটাফট এটার আনসার দিয়ে দাও কি এর আনসার কি হবে। ইন ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর অফ রুম টেম্পারেচার নাম্বার অফ ইলেকট্রনস অ্যান্ড হোল। ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রনস আর হোলের মাত্রা সমান হয়, বাট যদি আমি এন টাইপ সেমিকন্ডাক্টরের কথা বলি তাহলে নাম্বার অফ ইলেকট্রন বেশি হয় কার থেকে, নাম্বার অফ হোলসের ক্ষেত্রে। বাট হিসাব কিতাব এখানে কি ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টরের যখন কথা বলা হবে ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর, তাহলে ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টরে নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়ালস টু কি হয়, নাম্বার অফ হোলস হয়। হিসাব কিতাবকে ক্লিয়ার করে চলবে। আর ওর সাথে সাথে এন টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরে নাম্বার অফ ইলেকট্রন ইজ গ্রেটার দেন নাম্বার অফ হোলস। নাম্বার অফ হোলস হয়, বাট পি টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরে নাম্বার অফ হোলস ইজ গ্রেটার দেন নাম্বার অফ ইলেকট্রন হয়। এই তিনটে জিনিসকে ক্লিয়ার করে চলবে। তো ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর এট রুম টেম্পারেচার নাম্বার অফ ইলেকট্রনস অ্যান্ড হোলস আর ইকুয়াল হবে, এটার আনসার ইকুয়াল। এই পিডিএফটা আমি আপলোড করব, এখনো করিনি। এটা আর কারেন্ট ইলেকট্রিসিটিটা দুটোই হচ্ছে করব। 7th 8th চলো ফটাফট হচ্ছে এই কোশ্চেনটার আনসার দিয়ে দাও কি এই কোশ্চেনটার আনসার কি হবে। তাড়াতাড়ি এর আনসার দাও কি এর আনসার কি হওয়া উচিত। অপশন ডি, অপশন ডি না অপশন এ? অপশন এও আছে, দেখে হিসাব কিতাব। সঞ্জয় চৌধুরী অপশন এ, অপশন ডি, সবারই আনসার অপশন ডি আসছে। ওকে 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 কাকলি ঘোড়াই অপশন এ দিচ্ছ। দেখো একটা জিনিস আমরা জানি, দ্য ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর বিকামস অ্যান ইনসুলেটর। ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর ইনসুলেটর কখন হবে, যখন আমরা ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টরের কথা বলছি। তো ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা এইটুখানি জানি কি টেম্পারেচার যদি কমাই আমরা তো রেজিস্ট্যান্স বাড়বে, আর যত রেজিস্ট্যান্স বাড়বে তত কারেন্টের ফ্লোটা কি হতে থাকবে, কমতে থাকবে। এইটুখানি তো আমরা ভালোভাবে জানি কি যতটা তার ভিতরে রোধ বাড়বে ততটা তার কারেন্টের মাত্রা কমতে থাকবে। আর যখনই হচ্ছে তার কারেন্টের মাত্রা কমতে থাকবে এর মানে আমরা বলতে পারবো কি তার ভিতর থেকে কারেন্ট কোনো ফ্লো হচ্ছে না। তাহলে এই সময় রেজিস্ট্যান্সটা আমরা এটাকে লেখার আগে আমাকে লিখতে হবে কি এতটাই কমাবো সেটা হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হয়ে যাবে। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কি এরপরে আর এর টেম্পারেচারের উপরে কোনো এফেক্ট পড়বে না, আর এর থেকে কম টেম্পারেচার আর হয়ও না। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার যেটা হচ্ছে 0 কেলভিন, এই 0 কেলভিনে রেজিস্ট্যান্সের মাত্রাটা কি হয়ে যাবে, ইনফিনিটিতে চলে যাবে। আর এই সময় কোনো কারেন্ট ফ্লো হবে না, সেটা অ্যাক্ট করতে লাগবে কি হিসাবে, অ্যাক্ট করতে লাগবে ইনসুলেটর হিসাবে। বাট আমরা এটাও পড়েছি কি একটা ইনসুলেটরকে আমরা ফার্দার কন্ডাক্টরে চেঞ্জ করতে পারি যদি তার ভিতরে এতটা মাত্রাতে এনার্জি দেওয়া হয় যেটাতে সে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে এনার্জিটা হচ্ছে জাম্প করে যায়, মানে সরি ইলেকট্রনসগুলো যদি জাম্প করে যায় তাহলে সেই কন্ডিশনে যেন এতটা এনার্জি আমরা দিই তাতে হচ্ছে ওটা কি হবে, সেটা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করে যাবে। আর ওই কন্ডিশনে আমরা কি করতে পারি, এই ইনসুলেটর থেকে আবার ঘুরিয়ে কন্ডাক্টর বানাতে পারি। যেটা আমি কালকেও উদাহরণ দিয়েছি তোমাদেরকে কি যদি আমি তোমাদেরকে বলি কি একটা প্লাস নাও আর প্লাস নিয়ে হাই টেনশন ওয়্যারের তারকে কাটতে যাও, যেটা তুমি বাড়ির হাউস ওয়্যারিংয়ে হচ্ছে করতে পারবে, বাট হাই টেনশন ওয়্যারে তোমাকে লাইটকে অফ করেই হচ্ছে কাজ করতে হবে, অন্যথা এতটাই এনার্জি চলে আসবে প্লাসের ভিতরে বা প্লাস্টিকের ভিতরে, ওই প্লাস্টিকটা কন্ডাক্টর হিসাবে কাজ করতে থাকবে তখন। না না আমার কাজ কোনোদিনও শেষ হবে না, আমার কাজ কোনোদিনও শেষ হবে না। সৌরভ কমেন্ট করছো না? ঠিক সৌরভ ঘোষ, কাজ কোনোদিনও শেষ হয় না। ঠিক আমি তোমাদেরকে জি জান লাগিয়ে চেষ্টা করছি কি যাতে কোশ্চেন তোমরা হচ্ছে বেস্ট অফ বেস্ট কোশ্চেন পাও। আর টেনশন একদম নিও না, আমি কোশ্চেন বানাচ্ছি। এই সিচুয়েশন কী হলো জানো তো, ভালোভাবে বুঝতে পারলে এত কোশ্চেন বানাতে বানাতে আমি নিজেই হচ্ছে কখন ঘুমিয়ে গেছি আমি নিজেই জানি না। আর ফোন তো আমার সাইলেন্টই থাকে সব সময়। স্যার শান্তনু স্যার ম্যাথ ক্লাস ছিল 3টের সময়, শান্তনু স্যার এসে ঘুরে চলে গেছে, মানে এখানে 20-30 মিনিট দাঁড়িয়ে ছিল তারপরে ঘুরে চলে গেছে। বাড়িতে কেউ নেই, কিছু করার নেই।
তো সিচুয়েশন ওরকমই। তো এর আনসার দিয়ে দাও তাড়াতাড়ি, কি এর আনসার কি হবে? ইন আ গুড কন্ডাক্টর দ্য এনার্জি গ্যাপ বিটুইন দি কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড দি ভ্যালেন্স ব্যান্ড ইজ। গুড কন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাক্টরের ক্ষেত্রে বলেছি, কন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের ভিতরে গ্যাপটা কি হয়? অবভিয়াসলি পরম শূন্য, যেটাকে বলা হয় জিরো। জিরো হচ্ছে তাদের ভিতরে ব্যান্ড গ্যাপটা হয়, তো ব্যান্ড গ্যাপ জিরো আমরা মেনে চলবো। ফটাফট হচ্ছে নেক্সট কোশ্চেনের দিকে চলা যাক। 10th কোশ্চেন অন ইউর স্ক্রিন ইজ দিস। নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনে এটা। এ পিওর সেমিকন্ডাক্টর বিহেভ স্লাইটলি অ্যাজ এ কন্ডাক্টর। পিওর সেমিকন্ডাক্টর বিহেভ স্লাইটলি অ্যাজ এ কন্ডাক্টর। স্লাইটলি কিছুটা বলেছে। পিওর সেমিকন্ডাক্টর কন্ডাক্টর হিসাবে কাজ করবে কোন কন্ডিশনে? যদি ওটা কি চলে আসে, রুম টেম্পারেচারে চলে আসে। একদম বলেনি কি এটা হচ্ছে স্লাইটলি কন্ডাক্টর বলেছে, পুরো কন্ডাক্টর বলেনি। ঠিক, তখন তো আমাদেরকে হাই টেম্পারেচার লাগাতে হতো। অবভিয়াসলি ভাবে রুম টেম্পারেচার না, হাই টেম্পারেচার তখন হবে যখন সেটাকে বলবে পুরোপুরিভাবে কন্ডাক্টরে চলে এসছে, পুরোপুরিভাবে কন্ডাক্টর হয়ে গেছে। পুরোপুরি কন্ডাক্টরের কথা বলেনি, ওই হিসাব কিতাব আগের মতন স্লাইটলি কন্ডাক্টরের কথা বলেছে। এটাই হচ্ছে এখানে গুগলি, এই স্লাইটলি কন্ডাক্টরে আসে কোন কন্ডিশনে? রুম টেম্পারেচারে। অপশন এ একদম পারফেক্ট আনসার এই কোশ্চেনের। ক্লিয়ার? চলো 10 নম্বর কোশ্চেন কমপ্লিট। 11 নম্বর কোশ্চেন, ফটাফট হচ্ছে এই কোশ্চেনটার আনসার দিয়ে দাও, কি এই কোশ্চেনটার আনসার কি হবে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এয়ারফোর্সের পেপারে পড়েছে অ্যান্ড ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই জিনিসটা, কি কারো কাছে এয়ারফোর্সের পেপার নেই, কারো কাছে নেভি এসএসআরের পেপার নেই। বিগত এক্সাম ওয়ারিয়ার বিগত 5 বছর ধরে, 5 ইয়ার্স ধরে, 2018 থেকে নেভি এসএসআর, কোস্টগার্ড, নাবিক, জিডি, ওর সাথে সাথে হচ্ছে আমাদের এয়ারফোর্স, এক্স গ্রুপ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফলাইনে ক্লাস চলতো তখন, এখনও অফলাইনে ক্লাস চলে। ঠিক, তো 5 বছর ধরে হচ্ছে এইসব জিনিসে ঘেটে আসছে এই ডিফেন্সকে নিয়ে, যেটা ওয়েস্ট বেঙ্গলে কেউই করেনি। তো আমার কাছে কোশ্চেনের এত ভান্ডার আছে, এত ভ্যারাইটিস আছে, যেই ভ্যারাইটিসগুলোকে আই হোপ ভাবাও যাবে না। এখনই আমি অন প্রেজেন্টই তোমাকে মিনিমাম টু মিনিমাম 6000 থেকে 7000 কোশ্চেন দিতে পারি, বাট তোমরা তো ওই কথাই বলছো আমাকে কি কোশ্চেনের লেভেল টাফ হয়ে যাচ্ছে। ঠিক, দ্য ব্যান্ড গ্যাপ ইন জার্মেনিয়াম অ্যান্ড সিলিকন ইন ইভি রেসপেক্টিভলি। জার্মেনিয়ামের ক্ষেত্রে যদি আমি কথা বলি তাহলে 0.7 হয় আর ব্যান্ড গ্যাপটা হয়, আর সিলিকনের ক্ষেত্রে 1.1 হয়। তো অপশন কি হওয়া উচিতের? অপশন, হ্যাঁ, কনস্টেবলের এটা দিয়ে দিল। আর তোমাদের হচ্ছে আনসার কি চলে আসবে জাস্ট 10-15 দিনের ভিতরে। আর তোমাদের রেজাল্ট আমি যেটা এখন জানতে পেরেছি, মানে আজকেই জানতে পারলাম, কি তোমাদের রেজাল্ট পরের মাসে 20 তারিখের দিকে চলে আসবে, 20 তারিখে আসবে আর কি। তো হিসাব কিতাবকে ক্লিয়ার করে রাখবে। আনসার কি বেরিয়ে গেছে এটার, ওয়েস্ট বেঙ্গল পুলিশের 22 তারিখে রেজাল্ট দেবে। তো জার্মেনিয়ামের জন্য যদি কথা বলি তাহলে জার্মেনিয়ামের হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের ভিতরে গ্যাপ কত থাকে? 0.7 হয়। আর সিলিকনের যদি কথা বলি তাহলে সিলিকনের ভিতরে হয় 1.1। এই হিসাব কিতাবকে দেখে চলবে, কেন কিনা পেপারে কোশ্চেন আসতে পারে। 11 নম্বর কমপ্লিট। চলো সটাসট হচ্ছে এই কোশ্চেনটা হচ্ছে করে দাও ফটাফট। ফটাফট ওই কোশ্চেনটা করো। কোশ্চেনের লেভেল কি হবে সেটা তো আমিও জানি না। ঠিক, তো এখানে কোশ্চেন বলেছে পি টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরে ট্রাইভ্যালেন্ট ভ্যালেন্সি যাদের ভিতরে আছে, তাহলে ব্যাঙ্গন আলু গাজর ইন থ্যালির ভিতরে এখানে কে আছে? ব্যাঙ্গন আছে এখানে। তো আনসার কি হবে? ব্যাঙ্গন। ঠিক, বোরন ইজ দি পারফেক্ট আনসার। শুভেন্দু মাইতি, আমি কি করে বুঝবো আর তুমিও কি করে জানবে? যাই হোক, যেভাবেই হোক না কেন, উই আর প্রিপেয়ার্ড ফর এভরি কন্ডিশন। যেভাবে আসুক কোশ্চেন, ভকাল তো হবেই। ফটাফট হচ্ছে এই কোশ্চেনের আনসার দিয়ে দাও। অ্যাট রুম টেম্পারেচার এ পি টাইপ সেমিকন্ডাক্টর হ্যাজ। 40টা কোশ্চেন আছে টোটাল, একদম রাজধানী এক্সপ্রেসের মতন হচ্ছে ছোট।
at room temperature a p type semiconductor has অপশন কি হওয়া উচিত এখানে p type semiconductor room temperature এর ভিতরে কি রকম হয় লার্জ নাম্বার অফ হোলস অবভিয়াসলি ভাবে পি টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরে হোলসের সংখ্যা বেশি থাকে কার থেকে ইলেকট্রনের থেকে তো এখানে কোশ্চেনের আনসার কি হওয়া উচিত অবভিয়াসলি ভাবে অপশন এ একদম পারফেক্ট আনসার লার্জ নাম্বার অফ হোলস অ্যান্ড ফিউ ইলেকট্রন এটা হচ্ছে নেভি এসএসআর ডাবল এ অ্যান্ড নেভি এসএসআর ডাবল এর কোশ্চেন এটা 13 নম্বর কোশ্চেন 14 নম্বর কোশ্চেন 14th আমি কি বললাম তোমাদেরকে কোশ্চেন এর ভিতর থেকেই পড়বে হিসাব কিতাবকে ক্লিয়ার করে চলবে অ্যান্ড তারপরে তো তোমাদের উপরে নির্ভর করে এটা কি কারা ক্লাস করবে কি করবে না which impurity is doped in silicon to form n type semiconductor আমরা সিলিকনের সাথে কোন ইম্পিউরিটিসকে ডোপ করব এন টাইপ সেমিকন্ডাক্টর বানানোর জন্য অবভিয়াসলি ভাবে আমরা জানি ভালোভাবে পাঁচটা ভ্যালেন্সি नाना पाटेकर आज सबके बीच है नाना पाटेकर आज सबके बीच है তাহলে नाना पाटेकर आज सबके बीच है BiAs আর্সেনিয়াম সরি কোথায় গেল আর্সেনিয়াম তো आंसर কি হওয়া উচিত ছিল AS नाना पाटेकर आज सबके बीच है বড় মজা আসছে হ্যাঁ সোজা সোজা কোশ্চেন করে বড় মজা এখনই হচ্ছে ভকাল হয়ে যাবে আর একটা দুটো কোশ্চেন দিলে বলে সোজা কোশ্চেন তো মজাই মজা আর সোজা কোশ্চেন যদি আমি করাতাম তাহলে সবাই হয়তো বা ওরকম লেভেলের হচ্ছে এ করতো অ্যাপ্রিসিয়েশন দিত যেহেতু সোজা কোশ্চেন করাই না এই সেমিকন্ডাক্টরে আর কি আছে এটাতে কিছুই নেই কোশ্চেন তো আছে ভোকাল কোশ্চেন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্টে কমিউনিকেশন সিস্টেমে যেটা এখনও পর্যন্ত কেউই করায়নি করাবো আমিও করাবো কমিউনিকেশন সিস্টেম কোশ্চেনের আনসার দাও ফটাফট কোশ্চেনের আনসার দাও কোশ্চেনের আনসার সবার চলে এসছে সি in a semiconductor এর ভিতরে obviously ভাবে there are no free electron at 0 Kelvin মানে পরম শূন্য তাপমানে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না ইন এ সেমিকন্ডাক্টর obviously ভাবে আনসার আমাদের কি হওয়া উচিত ছিল অপশন সি একদম পারফেক্ট আনসার there are no free electron at 0 Kelvin ঠিক চলো নেক্সট কোশ্চেন একটু পরে নিউমেরিক্যাল আসছে যেহেতু আমরা পি টাইপ পড়ছি পি টাইপে তো কোনো নিউমেরিক্যালের হিসাব কিতাব নেই যখন আমরা কারেন্ট গেইন পড়ব তখন হচ্ছে আমাদের হিসাব কিতাব আছে তো কোশ্চেনের আনসার দাও টু আ জার্মেনিয়াম স্যাম্পল দ্য ট্রেস অফ গেলিয়াম আর অ্যাডেড গেলিয়ামকে অ্যাড করছি আমরা জার্মেনিয়ামের ভিতরে আর অ্যাডেড অ্যাজ অ্যান ইম্পিউরিটি দ্য রেজাল্টেন্ট স্যাম্পল উড বিহেভ লাইক এর আনসার কি হওয়া উচিত তাড়াতাড়ি হচ্ছে আনসার দিয়ে দাও এটাকে গেলিয়াম बैंगन आलू गाजर इन थैली बैंगन आलू गाजर इन थैली হচ্ছে ট্রাইভ্যালেন্ট যদি হয় তাহলে অবভিয়াসলি ভাবে এটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট যদি বানায় তাহলে কি বানাবে এটা বি অবভিয়াসলি ভাবে এটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর বানাবে আর পি টাইপ সেমিকন্ডাক্টর নিশ্চিত ভাবে এটা পি টাইপ সেমিকন্ডাক্টরই হচ্ছে বানাবে যখন আমরা बैंगन आलू गाजर इन थैली इंडियम एंड थेलियम ठीक क्लियर 16 নম্বর কোশ্চেন 17 নম্বর কোশ্চেন তোমাদের স্ক্রিনে এটা ড্রাইভ থেকে কন্টেন্ট ব্রিচ হচ্ছে এই কারণের জন্য আমি ড্রাইভে দেওয়াও বন্ধ করে দিয়েছি বাঙালিদের হচ্ছে কিছু কিছু বাঙালিদের স্বভাব আছে খাবে দাবে মাহল বানাবে দিয়ে বলবে কি নুনটা হলো না ঠিকঠাকভাবে আর একটুখানি যদি জমতো তাহলে ভালো হতো এই কারণের জন্য আমার জমানোর কাউকে দরকার নেই এই জন্য আমি ড্রাইভে দিই না আর কি For non-conductors, the energy gap is non-conductor ক্ষেত্রে energy gap কিরকম হয় non-conductor ক্ষেত্রে energy gap কিরকম হয় এটাই হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করেছে তো কোশ্চেনের আনসার কি হবে অবভিয়াসলি ভাবে non-conductor ক্ষেত্রে 6 ইলেকট্রোভোল্টের হচ্ছে কি হয় এনার্জি ব্যান্ড গ্যাপ হয় এটা তো তোমরা পড়েওছো আগে কালকেই পড়েছিলাম আমি এটা 17 নম্বর কোশ্চেন 18 নম্বর কোশ্চেন তোমাদের স্ক্রিনে এই কোশ্চেনটা পেপারে আসতে পারে সরি এই কোশ্চেনটা পেপারে আসতে পারে প্লিজ ফটাফট হচ্ছে কোশ্চেনটাকে করার চেষ্টা করো এনডিআর পেপারের কোশ্চেন এটা
মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এনডিআর পেপারে কোশ্চেন এটা, স্টেটমেন্টস অ্যান্ড অ্যাজাম্পশনস। তো প্লিজ 18 নম্বর কোশ্চেনের আনসার দিয়ে দাও। Choose the correct statement. When we heat a semiconductor, its resistance increase. When we heat a semiconductor, its resistance decrease. When we cool a semiconductor at 0 Kelvin, then it becomes a superconductor. But resistance of a semiconductor is independent of temperature. Obviously ভাবে সবার কাছে আনসার চলে এসছে, সবার থেকে আনসার চলে এসছে। তো আনসার কি হওয়া উচিত ছিল? অপশন বি, যখনই আমরা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়াই তখন তার রেজিস্ট্যান্স কমে যায়, কারেন্টের মাত্রা বেড়ে যায়। ক্লিয়ার? আই হোপ কি এটা একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। আমি তোমাদেরকে শুধুমাত্র কোশ্চেন দেখানোর চেষ্টা করছি একসাথে, তারপরে কি হবে কি না হবে সেটা আলাদা জিনিস। আজ পর্যন্ত যত সেমিকন্ডাক্টরের কোশ্চেন পড়েছে সব এগুলোই ঘুরিয়ে ঘাড়িয়ে একই জিনিস পড়েছে। কোশ্চেনের আনসার দাও। এ পিস অফ সেমিকন্ডাক্টর ইজ connected in series in an electrical circuit. On increasing the temperature, the current in this circuit was কি হবে এর আনসার? তাড়াতাড়ি আনসার দাও। A piece of semiconductor is connected in the series. সেমিকন্ডাক্টরকে আমরা সিরিজে কানেক্ট করেছি ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে। যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে কম হবে। রেজিস্ট্যান্স যদি কম হয় কারেন্টের মাত্রা কি হতে থাকবে? বাড়তে থাকবে, ইনক্রিজ হবে। সবার আনসার চলে এসছে এখান থেকে, সবার আনসার চলে এসছে। অবভিয়াসলি ভাবে এটাতে কি হবে? ইনক্রিজ হবে। আনসার এটা ঠিক আছে একদম। টেম্পারেচার যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স কমে, রেজিস্ট্যান্স কমলে কারেন্টের মাত্রা বাড়বে। 19 নম্বর কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন অন ইউর স্ক্রিন ইজ দিস। এনডির পেপারে কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট, ফটাফট হচ্ছে করার চেষ্টা করো। তাড়াতাড়ি এর আনসার দাও, কি হবে এর আনসার, তারপরে মাহল জমবে। ফটাফট এর আনসার দিয়ে দাও। না না না, সি, ঠিক আছে। ইন এক্সট্রান্সিক সেমিকন্ডাক্টর, যদি এক্সট্রান্সিক সেমিকন্ডাক্টরের কথা বলি আমি, তাহলে এক্সট্রান্সিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? এক্সট্রান্সিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দি কন্ডিশন অ্যান্ড দি কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ব্যালেন্স ব্যান্ড ওভারল্যাপ। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ওভারল্যাপ করে না। দ্য গ্যাপ বিটুইন কন্ডাকশন ব্যান্ড এত বেশি হয় না, কিছু একটা নর্মাল ব্যান্ড গ্যাপ হয়, যেটা হচ্ছে কি 1 ইভির হয়, 1 ইভি। না, কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ কি করে করবে यार? এক্সট্রান্সিক সেমিকন্ডাক্টরের কথা বলছে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ওভারল্যাপ করে না, কন্ডাক্টরের ক্ষেত্রে ওভারল্যাপ করে, কন্ডাক্টরের ক্ষেত্রে ওভারল্যাপ করে। আর সবথেকে বেশি ব্যান্ড গ্যাপ কার হয়? ইনসুলেটরের হয়। আর সবথেকে মানে নর্মাল ব্যান্ড গ্যাপ কার থাকে? সেমিকন্ডাক্টরের থাকে। এটাই হচ্ছে কোশ্চেন। ক্লিয়ার আছে এটা? 21 নম্বর কোশ্চেন, 22 নম্বর কোশ্চেন। চলো ফটাফট হচ্ছে এই কোশ্চেনের আনসার দিয়ে দাও। ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, এয়ারফোর্স এক্স গ্রুপের পেপারের কোশ্চেন, এয়ারফোর্স এক্স গ্রুপের পেপারের কোশ্চেন এটা। তো তাড়াতাড়ি হচ্ছে এর আনসার দিয়ে দাও। ইলেকট্রিক্যাল কারেন্ট ইজ ডিউ টু ড্রিফট অফ ইলেকট্রন ইন। আমি জানতাম এই জিনিসটা ভালোভাবে তোমরা এটা ভুল করবেই, কিছু কিছু ব্যক্তিরা, কেন কিনা তারা এটাকে পড়েইনি। দেখো আমি জানি বুঝতে পারছি আমি সিনারিও তোমাদের। কোশ্চেন বলছে এখানে কি ড্রিফট ভেলোসিটি মানে কি? ড্রিফট ভেলোসিটি মানে, কালকে আমি এই ড্রিফট ভেলোসিটি বা ডিফিউশনকে নিয়ে হচ্ছে পড়াচ্ছিলাম তোমাদেরকে। ড্রিফট ভেলোসিটি মানে বোঝাচ্ছে কি, যদি আমি ওর ভিতরে এতটা এনার্জি দিয়ে দিই, সেটা কি করবে, তার যে ডিপ্লিশন লেয়ার তৈরি হয়েছে ওই ডিপ্লিশন লেয়ারকে হচ্ছে ভেদ করে ইলেকট্রন মানে ইলেকট্রিক ফিল্ড যদি চলে যায় বা ইলেকট্রিক বা কারেন্ট পাস হয়ে যায়, সেটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি ড্রিফট ভেলোসিটি। আর যদি আমি কথা বলি তো এটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেও হতে পারে আর এটা কন্ডাক্টরের ক্ষেত্রেও হতে পারে ড্রিফট ভেলোসিটিটা। তাহলে বোথ এ অ্যান্ড বি এর আনসার হওয়া উচিত ছিল, বাট যেহেতু আমরা সেমিকন্ডাক্টর দেখে নিয়েছি তো আমাদের কাছে মাইন্ডে তো একটাই হিট করে যাবে কি না সেমিকন্ডাক্টরই এর আনসার হবে। তো এইসব ভুল চুক থেকে হচ্ছে বেঁচো, না হলে প্রবলেম হয়ে যাবে, প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। ধ্যান হাঁটি দুর্ঘটনা ঘটি, তো সিচুয়েশন ওরকম হয়ে যাবে।
চলো ফটাফট হচ্ছে এর আনসার দিয়ে দাও। এটা কোশ্চেন তোমাদের পেপারে পড়তে পারে এই কোশ্চেনটা। দ্য পি এন জাংশন ডায়োড ইজ ইউজ অ্যাজ, দ্য পি এন জাংশন ডায়োড ইজ ইউজ অ্যাজ। ওকে, সবার কমেন্ট আসছে, এ কেউ ডি কেউ বি, একটা আনসার দাও সবাই, বি 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 বি। ওকে ওকে ওকে, সেমিকন্ডাক্টর ডায়োড আমরা জানি ভালো, সরি, পি এন জাংশন ডায়োড কি হিসাবে অ্যাক্ট করে? রেকটিফায়ার হিসাবে অ্যাক্ট করে। কালকেই আমরা পড়েছি এই জিনিসটা। রেকটিফায়ারের কাজ কি? এসি কারেন্ট থেকে ডিসি কারেন্টে চেঞ্জ করা, এসি কারেন্ট থেকে ডিসি কারেন্টে চেঞ্জ করা কাজ কার? রেকটিফায়ারের। অ্যান্ড অবভিয়াসলি ভাবে পি এন জাংশন ডায়োডটা এসি কারেন্ট থেকে ডিসি কারেন্টে যেটা আমরা চেঞ্জ করছি ওটাকেই আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ দি রেকটিফায়ার। রেকটিফায়ার একদম পারফেক্ট আনসার এই কোশ্চেনের। 22 নম্বর কোশ্চেনের আনসার রেকটিফায়ার। 23 নম্বর কোশ্চেনে ফটাফট হচ্ছে, বেশি সময় নেব না কেন কিনা 23 নম্বর কোশ্চেন অন ইউর স্ক্রিন ইজ দিস। এনডিএর পেপারের কোশ্চেন এটা, তো ফটাফট এটার আনসার দিয়ে দাও তোমরা। দ্য অ্যাপ্রক্সিমেট রেশিও অফ রেজিস্ট্যান্স ইন দি ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স বায়াস অফ দি পিএন জাংশন ডায়োড ইজ। দেখো ফরওয়ার্ড বায়াসের যদি কথা বলি আমি, ফরওয়ার্ড বায়াসে রেজিস্ট্যান্সটা অ্যাপ্রক্স টু অ্যাপ্রক্স হচ্ছে 0 থাকে। বাট যদি আমি রিভার্স বায়াসের কথা বলি তাহলে রিভার্স বায়াসে রেজিস্ট্যান্সটা ইনফিনিটিতে চলে যায়, ইনফিনিটিতে চলে যায়। তাহলে ফরওয়ার্ড বায়াসের সাথে রিভার্স বায়াসের রেজিস্ট্যান্সের রেশিও জিজ্ঞেস করছে, তাহলে এর রেশিওর আনসার কী হবে? 1:10⁴। আমি এইটুখানি ভালোভাবে জানি, যখন আমরা ফরওয়ার্ড বায়াসে হচ্ছে কোনো জিনিসকে হচ্ছে জুড়ি তখন তার ফরওয়ার্ড বায়াসে রেজিস্ট্যান্সটা অ্যাপ্রক্স টু অ্যাপ্রক্স 0 হয়। বাট রিভার্স বায়াসের যদি আমি কথা বলি তাহলে রিভার্স বায়াসে এটা অ্যাপ্রক্স টু অ্যাপ্রক্স ইনফিনিটিতে হচ্ছে পৌঁছে যায়, ইনফিনিটিতে পৌঁছে যায়। অ্যান্ড এটাই হচ্ছে এর আনসার হওয়া উচিত ছিল কি 1:, ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াসে এই রেজিস্ট্যান্সের রেশিওটা কি আসবে? 1:10⁴ অ্যাপ্রক্স। ঠিক, অপশন ডি একদম পারফেক্ট আনসার। যারা সি দিচ্ছিলে কারেক্ট করে নাও ওটাকে, অপশন ডি একদম পারফেক্ট আনসার। 23 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেন তোমাদের স্ক্রিনে এটা। আমার কাছে কোশ্চেনের অনেক কালেকশনস আছে, তোমরা এক্ষুনি বলো আমাকে, আমাকে শুধুমাত্র তোমরা হাত বেঁধে রেখে দিয়েছো, তোমরা এক্ষুনি বলো কি স্যার কোশ্চেন টাফ করে দিন, আমি ফাটসে হচ্ছে কোশ্চেন টাফ করে দেবো। কোনো ইন্ডিয়া থেকে কপি নয়, কোনো ইন্ডিয়ার পেপারেও কোশ্চেন পাবে না, এমনি নর্মালিভাবে হচ্ছে কোশ্চেন টাফ হয়ে যাবে। সলিউশনও আমি করে দেবো, টেনশন নেওয়ার দরকার নেই। বাট বেকার টাফ করে তো লাভ নেই ওই জায়গাতে, কোশ্চেন এখান থেকে করো। দ্য পোটেনশিয়াল ব্যারিয়ার ইন দ্য ডিপ্লেশন লেয়ার ইজ ডিউ টু। পোটেনশিয়াল ব্যারিয়ার কিসের জন্য তৈরি হয়? পোটেনশিয়াল ব্যারিয়ার তো আমরা দেখেওছিলাম কি পোটেনশিয়াল ব্যারিয়ার এরকমভাবে, সরি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তারপরে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এরকমভাবে এই যে মোবিলিটি চার্জ আয়ন দিয়ে এটা হচ্ছে একটা ক্যাপাসিটার হিসাবে অ্যাক্ট করে। আর এটাকেই আমরা বলে দিয়েছিলাম দ্যাট ইজ নোন অ্যাজ দি পোটেনশিয়াল ব্যারিয়ার। ঠিক, মোবিলিটি চার্জ আয়ন এগুলোকে বলা হয়। ঠিক, তো এটা কিসের জন্য হয়? হোলস অ্যান্ড ইলেকট্রনস বোথ বিএনসি, হোলস অ্যান্ড ইলেকট্রন, এটা হচ্ছে এর আনসার হওয়া উচিত ছিল আয়নস, সরি সরি সরি, মোবিলিটি চার্জড আয়ন, এক্স্যাক্টলি একদম পারফেক্ট আনসার এর কোশ্চেন। আয়ন হওয়া উচিত, বোথ বি অ্যান্ড সি না, এর আনসার আয়নস হওয়া উচিত। কেন কিনা এগুলোকেই আমরা নাম দিয়েছিলাম মোবিলিটি চার্জড আয়ন, মোবিলিটি চার্জড আয়ন, আয়ন আয়ন একদম পারফেক্ট আনসার সবার। 24 নম্বর কোশ্চেন হয়ে গেছে। 25 নম্বর কোশ্চেন। আজকে সবাই হালকা লাগছে, মানে সবাই পারছে আর কি সিচুয়েশনটা, নিউমেরিক্যাল নেই না আজকে। 24 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেন, এটা তো হয়ে গেছে তোমাদের। রেকটিফায়ারের কাজ কি? রেকটিফায়ারের কাজ কি? কনভার্ট কি করে? এসি থেকে ডিসিতে কনভার্ট করে, এটাই হচ্ছে রেকটিফায়ারের কাজ, টু কনভার্ট এসি টু ডিসি। ঠিক, 25 নম্বর কোশ্চেন।
फटाफट एक क्वेश्चনের आंसर দিয়ে দাও। आई होप कि দেখতে পাচ্ছ না এটা। আচ্ছা এই কোশ্চেনটাকে আমি স্কিপ করাচ্ছি কেন কিনা স্ক্রিন দেখা যাচ্ছে না, এই যে ঝাপসা ঝাপসা আছে, আমি পিডিএফে তোমরা দেখে নেবে ওটাকে। ঠিক 27 নম্বর কোশ্চেন। আমি ওই কোশ্চেনটাকে হচ্ছে যদি আমি স্ক্রিনটাকে মানে ব্রাইটনেসটাকে ডাউন করে তারপরে হচ্ছে করাবো, নাহলে পিডিএফে থেকে দেখে নেবে। when npn ট্রানজিস্টর is used an amplifier, যখন আমরা দেখা যাচ্ছে, ওকে আমি লাগাচ্ছি, এরপরে লাগাচ্ছি, পিডিএফ এর পরেই পেয়ে যাবে সুরজিৎ মণ্ডল। কোশ্চেন বলছে when npn ট্রানজিস্টর is used as an amplifier, যখন আমরা npn ট্রানজিস্টরকে অ্যাম্প্লিফায়ার হিসাবে ইউজ করব তখন কি সিচুয়েশন ক্রিয়েট হবে। ট্রানজিস্টরের কোশ্চেন এটা। ট্রানজিস্টরের কোশ্চেন, এনপিএন ট্রানজিস্টরকে যখন অ্যাম্প্লিফায়ার হিসাবে ইউজ করা হবে তখন কি কন্ডিশন আসবে। তো আমরা জানি ভালোভাবে কি ইলেকট্রনসগুলো মুভ করবে কোথা থেকে, বেস টু কালেক্টর, বেস টু কালেক্টর, বেস টু কালেক্টর। একদম পারফেক্ট আনসার হবে কি ইলেকট্রনসগুলো মুভ করবে বেস থেকে কালেক্টরে যখন অ্যাম্প্লিফায়ার হিসাবে ইউজ করা হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন, পেপারে পড়তে পারে। 27, 28। চলো ফটাফট হচ্ছে এই কোশ্চেনটা আনসার দিয়ে দাও কেন কিনা এখান থেকে কোশ্চেন পেপারে পড়তে পারে, এই কোশ্চেনটা পড়তে পারে। কন্ডাকশন ব্যান্ড আর সি বি আর সিই কমন বেস অ্যান্ড কমন এমিটারের যদি কথা বলি তাহলে কমন বেসের ভিতরে যে ফাইয়ের ভ্যালুটা হয়, ফেজ ভ্যালু যেটা হয় ওটা 0 হয়, বাট কমন এমিটারের যদি কথা বলা হয় তাহলে ফেজ ভ্যালুটা, এটা হচ্ছে লিখে রাখবে কেন কিনা ইম্পর্টেন্ট, কমন বেসের ভিতরে ফেজ ভ্যালুটা হচ্ছে 0 ডিগ্রি হয়, বাট কমন এমিটারের যদি কথা বলা হয় তাহলে কমন এমিটারের ভিতরে ফেজ ভ্যালুটা 180 ডিগ্রি হয়। তো কোশ্চেন এখানে জিজ্ঞেস করেছে তোমাদেরকে দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দি ইনপুট অ্যান্ড আউটপুট ভোল্টেজ অফ সিই কমন এমিটার সার্কিট ইজ, কমন এমিটার সার্কিটের ভিতরে কত হয়, সি 180 ডিগ্রি। সবার আনসার চলে এসছে, কারোর আনসার বি আসছে, তো বি নয়, এটা হিসাব কিতাব করে রাখবে কি কমন এমিটারের ফেজ ডিফারেন্স, ফেজ ভ্যালুটা কি হয় 180 ডিগ্রিতে হয়, কমন বেসে 0 ডিগ্রিতে হয়। ক্লিয়ার আছে সবার? 29 নম্বর কোশ্চেন। 29 নম্বর কোশ্চেন, এটা পড়ার পর আর কোনো কিছু পড়ার দরকার নেই, গ্যারেন্টি একদম, কেন কিনা আমি প্রত্যেকটা কোশ্চেনের ভিতর থেকে সেট আপ করে দিয়েছি। কোশ্চেন নাম্বার 29, ফটাফট হচ্ছে এই কোশ্চেনের আনসার দিয়ে দাও তাড়াতাড়ি কি এই কোশ্চেনটা কীরকমভাবে হবে। আমরা জানি ভালোভাবে কি আলফা আর বিটার যদি আমি কথা বলি, ঠিক আলফা আর বিটা যদি কোফিশিয়েন্টের কথা বলা হয় তাহলে বিটা সমান রিলেশন কী হয়, বিটা সমান হচ্ছে আলফা বাই 1 মাইনাস আলফা, এটাই হয় রিলেশন। বিটা সমান আলফা বাই 1 মাইনাস আলফা হয়, আর আলফা সমান বিটা বাই 1 প্লাস বিটা হয়, এটা তো প্রত্যেকজনই ভালোভাবে জানে। এই রিলেশনটাকে একটুখানি ক্লিয়ার করে রাখবে, আলফা সমান না সরি বিটা সমান, আগে বিটা সমান লিখে নাও তারপরে আলফা সমান হচ্ছে আমরা লিখব। বিটা সমান আলফা বাই 1 মাইনাস আলফা হয় কোফিশিয়েন্ট এটা, ঠিক আলফা সমান বিটা বাই 1 প্লাস বিটা হয়। এই রিলেশনটাকে ক্লিয়ার করে রাখবে কেন কিনা এখান থেকে কোশ্চেন আসতে পারে। তো কোশ্চেন বলেছে এখানে ইফ আলফা ইজ 0.98 অ্যান্ড দ্য কারেন্ট থ্রো এমিটার I is equals to 20 মিলি অ্যাম্পিয়ারের কারেন্ট পাস হচ্ছে ওখান থেকে, দেন ভ্যালু অফ বিটা ইজ, বিটার ভ্যালু জিজ্ঞেস করছে, বিটার ভ্যালুকে পুট করে দাও 0.98 আপনে হচ্ছে 1 মাইনাস 0.98, তাহলে আনসার কি আসা উচিত ছিল, আনসার কি আসা উচিত ছিল 49 অপশন এ একদম পারফেক্ট আনসার। আমাদেরকে বিটার ভ্যালু বের করতে বলেছে, বিটার ভ্যালু কি হয়, আলফার ভ্যালু দেওয়া আছে 0.98 আপনে হচ্ছে এখানে 1 মাইনাসে হচ্ছে 0.98 ইজ ইকুয়ালস টু, এখানে হচ্ছে কি আসা উচিত ছিল 42 आंसर কি আছে 49 এক্স্যাক্টলি 49 একদম পারফেক্ট আনসার, 49 একদম পারফেক্ট আনসার, অপশন বি 49 পারফেক্ট আনসার। 0.98 আছে না, এটা 0.98 সরি 0.98 49 একদম পারফেক্ট আনসার, অপশন বি।
29, 30। চলো কোশ্চেন এটা আলাদা ধরনের, এই কোশ্চেনটার আনসার দাও ফটাফট। কোশ্চেন কি বলছে এখানে, ফর এ ট্রানজিস্টর দ্য প্যারামিটার বিটা ইজ ইকুয়ালস টু 99, বিটা ইজ ইকুয়ালস টু 99, দ্য ভ্যালু অফ দ্য প্যারামিটার আলফা ইজ, আলফার ভ্যালু কি হয়, আলফার ভ্যালু কি হয়, অপশন বি 0.99, একদম পারফেক্ট আনসার, 0.99 একদম ঠিক আছে, বি 0.99, এটা তো তোমরা করতেই পারবে, কোনো অসুবিধা নেই। 30 ভ্যালু, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন পেপারে পড়ে যেতে পারে। কোশ্চেনের আনসার দাও ফটাফট। 31 নম্বর কোশ্চেন, 31 নম্বর কোশ্চেনে যদি কথা বলা হয় আলফার ভ্যালু যদি আমি ডিফাইন করি এখানে, আলফা কমন বেস বিটা কমন এমিটার, তো এইটুখানি যদি আমি বলি কমন বেসের ভিতরে কমন আইসি কন্ডাকশন ব্যান্ড আপন এ হচ্ছে আই হয়, বাট যদি কমন বেসের কথা কমন এমিটারের কথা বলা হয় আইসি আপন এ হচ্ছে কি হয়, আই বি হয়। যদি আমি কথা বলি এখানে আইসি আপন এ হচ্ছে আই বি, একদম পারফেক্ট আনসার। এর ভিতরে আমরা যদি আনসারকে ডিফাইন করার চেষ্টা করি তাহলে কমন বেসের যদি কথা বলা হয়, কমন বেস ইজ ইকুয়ালস টু আইসি আপন এ হচ্ছে আই ই, অ্যান্ড কমন এমিটারের যদি কথা বলা হয় কমন এমিটারের আইসি আপন এ হচ্ছে আই বি। ঠিক, এটা ঠিক আছে, ক্লিয়ার আছে, বি আনসার, সবার আনসার চলে এসছে এখানে। ওকে, 31, 32, নম্বর কোশ্চেন ইজ দিস, ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এই কোশ্চেনটা আমরা একটু আগে হচ্ছে দেখলাম কি আলফা সমান কি হয়, বিটা, আলফা সমান বিটা আপন এ হচ্ছে 1 প্লাস বিটা, বিটা সমান মানে বিটা সমান কি হয়, বিটা সমান আলফা বাই 1 মাইনাস আলফা। এটা তো প্রত্যেকজনেরই হচ্ছে ক্লিয়ার আছে, তো আই হোপ কি সবাই আনসার দিয়ে দিয়েছো এর, অপশন বি একদম পারফেক্ট আনসার এই কোশ্চেনের। 32, 33, কিছু বাবাজিরা আছে যারা আই হোপ কি হচ্ছে ঘুমাচ্ছে। কোশ্চেন নম্বর 33, ফটাফট হচ্ছে আনসার দাও। ওয়েন এনপিএন ট্রানজিস্টর ইজ ইউজ অ্যান অ্যাম্পলিফায়ার, যখন আমরা এনপিএন ট্রানজিস্টরকে ইউজ করব অ্যাম্পলিফায়ার হিসাবে, তখন এটা কি হবে, ইলেকট্রন মুভ ফ্রম এমিটার টু বেস, এমিটার থেকে বেস পর্যন্ত যাবে ইলেকট্রনগুলো যখন আমরা এটাকে অ্যাম্পলিফায়ার হিসাবে ইউজ করব। একদম পারফেক্ট আনসার, 33 এর আনসার কি আছে, বি। 34, চলো আনসার দিয়ে দাও এই কোশ্চেনের আনসার কি হবে, তাড়াতাড়ি আনসার দাও এটার। In a common base amplifier, the phase difference between the input signal voltage and the output voltage is, ইনপুট সিগন্যাল ভোল্টেজ আর আউটপুট সিগন্যালের ভিতরে ফেজ ডিফারেন্সটা কি হয়, কমন বেসের ক্ষেত্রে বলেছে, তো কমন বেস যদি কথা বলা হয় কমন বেসের ভিতরে ডেল্টা ফাইয়ের ভ্যালু 0 হয়, ফেজ ভ্যালুটা 0 ডিগ্রিতে থাকে, 0 ডিগ্রি, একদম পারফেক্ট আনসার এই কোশ্চেনের, অপশন এ 0 ডিগ্রিতে থাকে। 34, 35, কোশ্চেন এটা, দ্য লজিক বিহাইন্ড নর গেট ইজ দ্যাট ইট গিভস, নর গেটের কন্ডিশন যদি আমি কথা বলি, নর গেটের কন্ডিশন যদি কথা বলি আমি, নর গেটটা কীরকম হয়, নর গেটটা জাস্ট লাইক দিস ইজ দি কন্ডিশন ফর দি নর গেট, আর নর গেটের ফর্ম কি হয়, y ইজ ইকুয়ালস টু a প্লাস বি এর উপরে বার, এটাই হচ্ছে কন্ডিশন হয় নর গেটের।
তো নর গেটের কন্ডিশন যদি আমি বলি, তাহলে যদি আমি হাই ইনপুট দিই তাহলে লো আউটপুট হবে, যদি ইনপুট যদি আমি লো দিই, ইনপুট লো দেওয়া মানে এটা জাস্ট অপোজিটটা উল্টে যাবে, উল্টে যাওয়া মানে হাই আউটপুট আসবে। অপশন এ একদম পারফেক্ট আনসার। 35এরটা এ একদম পারফেক্ট আনসার। 36 নম্বর কোশ্চেন তোমাদের স্ক্রিনে এটা। আর বেশি কোশ্চেন নেই, বেশি সময় নষ্ট করতে হবে না তোমাদেরকে। হাউ মেনি ন্যান্ড গেটস আর ইউজড টু ফর্ম অ্যান্ড গেট? কতগুলো ন্যান্ড গেটকে আমরা হচ্ছে মিলাবো যাতে কি তৈরি হয়ে যাবে? অ্যান্ড গেট তৈরি হয়ে যাবে। ফটাফট এই কোশ্চেনের আনসার দিয়ে দাও, কতগুলো ন্যান্ড গেট? আমরা জানি ভালোভাবে ন্যান্ড গেট ইজ এ ইউনিভার্সাল গেট। ন্যান্ড গেট আর নর গেটটা ইউনিভার্সাল গেট হিসাবে আমরা জানি ভালোভাবে। তো এর আনসার কত হবে? আনসার হবে 2, দুটো। একদম পারফেক্ট আনসার। হাউ মেনি ন্যান্ড গেটস আর ইউজড টু ফর্ম অ্যান্ড গেট? এক্স্যাক্টলি ভাবে দুটো। চলো নেক্সট কোশ্চেন। আর দুটো কোশ্চেন আছে, ওয়েট করে যাও একটুখানি। আনসার দিয়ে দাও এই কোশ্চেনের। তিনটেই অপশন দিয়েছি আমি তোমাদেরকে। উইচ অফ দি ফলোইং গেটস উইল হ্যাভ অ্যান আউটপুট অফ 1? একের আউটপুট কে দেবে? এটাই কোশ্চেন জিজ্ঞেস করেছে। একের আউটপুট কে দেবে এর ভিতরে? একের আউটপুট কে দেবে? এ এ এ এ ভুল ভাল হচ্ছে করে দিচ্ছ কেন? ভুল ভাল কেন আনসার আসছে? এটাই কোশ্চেন। দেখো এটা যদি আমি কন্ডিশন কথা বলি, তো y ইজ ইকুয়ালস টু a ডট বি, তার উপরে হচ্ছে বার, এটাই হয় না? y ইজ ইকুয়ালস টু a ডট বি। আমাকে কোশ্চেন চেক করারও দরকার ছিল না, জাস্ট 0 1 আসছে তো অপোজিট 0, তাহলে 1 আনসার দেবে। আউটপুট কোনটা দেবে? এটাই হচ্ছে 1-এর আউটপুট দেবে। তো ফার্দার আমাকে চেক করারই হচ্ছে ওই জায়গাতে দরকার নেই। অপশন এ একদম পারফেক্ট আনসার। অপশন এ একদম পারফেক্ট আনসার এই কোশ্চেনের। y ইজ ইকুয়ালস টু a ডট বি বার। এবার তোমরা হচ্ছে না, এক কাজ করো, কালকের ক্লাসটাকে দেখো ভালোভাবে। যদি না দেখো না তাহলে প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে, যদি না দেখো তো। তোমাদের উপরে ডিপেন্ড করছে কি করবে কি না করবে, বাট কোশ্চেন তো এখান থেকেই লাগবে। আমি এটুখানি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। যেদিন হচ্ছে এক্সাম হবে সেদিন এসেই হচ্ছে বলবে, সেটা আলাদা ম্যাটার কি অনেকজন এখান থেকে হাওয়া হয়ে যাবে। বাট আমি এক্সপেক্ট করবো কি যারা যারা আমাদের গ্রুপে আছো, যতক্ষণ পর্যন্ত রেজাল্ট বেরোয় ততক্ষণ পর্যন্ত লেফট করবে না কেউ। ঠিক, আমি এক্সপেক্ট করবো এটা কি যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট বেরোয়, যাদের 45-50 আসছে তো প্লিজ লেফট করো না, সাথে থাকো। অবভিয়াসলিভাবে একটুখানি অপেক্ষা করে যাও, রেজাল্ট আসুক। নিশ্চিতভাবে সবার সাথে তো গেট টুগেদার হবেই, আমরা এখানে অর্গানাইজ তো করবোই একসাথে মিলে। তো প্লিজ, কেন এটা গ্র্যান্ড হতে চলেছে, আমি এখন থেকেই হাওয়া পাচ্ছি কি এটা সিলেকশন গ্র্যান্ড হতে চলেছে। এবার তোমাদের উপরে ডিপেন্ড করছে কি করবে কি না করবে। নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন ইজ দিস, দ্য সিম্বল রিপ্রেজেন্ট। দ্য সিম্বল রিপ্রেজেন্ট, এই সিম্বলটা কি রিপ্রেজেন্ট করছে? আরও কোশ্চেন নেই আমার কাছে মনে হয়। দিস সিম্বল রিপ্রেজেন্ট, এটা কিসের সিম্বল তোমাদেরকে ডিফাইন হচ্ছে? আনসার দাও তাড়াতাড়ি। অ্যান্ড ন্যান্ড গেট, নর গেট, নট গেট বা এক্সনর গেট? অপশন বি একদম পারফেক্ট আনসার দিচ্ছ, এটা নর গেটের সিম্বল। অ্যান্ড নর গেট আমরা জানি ভালোভাবে কি y ইজ ইকুয়ালস টু a প্লাস বি এর কি বার, এটাই হচ্ছে নর গেট। ক্লিয়ার আছে ভালোভাবে? ইউনিভার্সাল গেট থেকে কোশ্চেন আসতে পারে তোমাদেরকে। হাসিম ঠিক আছে, টেনশন নেওয়া দরকার নেই, কমিউনিকেশন সিস্টেম হবে ঠিক। আরে ভাই, একটা জিনিসকে বানাতে তো সময় দিতে হবে। তুমি যদি বলো আমাকে কি আমাকে সাজেস্টিভ করে দিন আর আবল তাবল যা ইচ্ছা কোশ্চেন করে দিন, হয় না না ওরকমভাবে। তুমি তো যা ইচ্ছা কোশ্চেন করতে পারবে। এই যে মহান আত্মা অনেকজন আছে যারা এস চাঁদের বই খুলে নিয়ে বসে আছে, অনেক বই আছে মার্কেটে, এস চাঁদ আছে, লুসেন্ট আছে, এসওকে আছে, কিন্তু সাজেশন যখন আমরা করছি, আমরা তো কন্টেন্ট পড়েছি পুরোপুরিভাবে, কিন্তু যখন সাজেশন করছি তো সাজেশন যেন সাজেশনের মতন হয়, যেন যারা এখনও পর্যন্ত পড়েনি তারা যেন এটাকে ঠিকঠাকভাবে হচ্ছে করতে পারে এইটুখানি পড়ে, এই 40 মিনিটের ক্লাস করে। এটা হচ্ছে সাজেশন।
আর যদি আমাকে মনে হতো কিনা আমি যা ইচ্ছা কোশ্চেন এখানে তুলে দিই, তাহলে আর কি টাইম কি লাগতো, আর আমাকে খুঁজতে সময় দিতে হবে। আর প্রবলেম কি হচ্ছে জানো আমার, এমনিতে নর্মালিভাবে এই স্ক্রিনের সামনে আছি, নর্মালিভাবে কম্পিউটারে তো আমি মিনিমাম টু মিনিমাম হচ্ছে 9 ঘন্টা থেকে 10 ঘন্টা বসে থাকি শুধুমাত্র কম্পিউটারের ভিতরে। 2 ঘন্টা 3 ঘন্টার অফলাইনে ক্লাস হয়, দুটো ব্যাচ চলে, অফলাইনে 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টার ক্লাস হয়, তোমাদের হচ্ছে 2 ঘন্টার ক্লাস হয়, তাহলে 6 10 ঘন্টা 16 ঘন্টা 2 ঘন্টা 18 ঘন্টা। ঘুমাচ্ছি কত ঘন্টা জানো, মিনিমাম টু মিনিমাম 4 ঘন্টা। তো চোখ তো জ্বালা করবেই, আজকে এতটাই জ্বালা করছিল কি ঘুম লেগে গেছে, মানে এই কোশ্চেনগুলোই টাইপ করছিলাম, করতে করতে কেলেঙ্কারি হয়ে গেছে। 33 নম্বরের আরেকবার, ওকে দ্যাটস গুড। 33 নম্বর কি আমরা করেছি, 34 33 দিস ওয়ান। হ্যাঁ হবে হবে হবে, মক টেস্ট হবে। কোশ্চেন ফাঁস হবে না সৌরভ ঘোষ, একদম পাওয়া যাবে। 33 নম্বর কোশ্চেনের আনসার কি, প্রবলেম কি আছে বলো এবার। এনপিএন ট্রানজিস্টর হয়, পিএনপি ট্রানজিস্টর হয়। পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে যদি আমি বলি এমিটার টু কালেক্টর যায়, এমিটার টু বেস, বেস টু কালেক্টর যায়, ঠিক কারেন্টটা। যদি আমি এনপিএন ট্রানজিস্টর বলি তো কারেন্টটা বেরোচ্ছে এমিটার টু বেস, এমিটার টু বেস, ঠিক আছে। এটা কোশ্চেন কি প্রবলেম, এমিটার টু বেস, বেস টু কালেক্টর, মানে এমিটার টু কালেক্টর ডাইরেক্টলি, ঠিক। এটাতে ইলেকট্রন মুভস ফ্রম এমিটার টু কালেক্টর, এটাই বলেছে। ফুল মকের এক্সপ্লেনেশন দেওয়া সম্ভব নয়, আমি সলিউশনে হচ্ছে দিয়ে দেবো ওটাকে। 30 নম্বর কোশ্চেন, তুমি কালকের ক্লাসটা দেখো, এটা আই হোপ কি বুঝে যাবে। আর যারা মক টেস্ট ব্যাচে আছো তাদের জন্য আমি ক্লাসকে ফ্রি আপ করে দিয়েছি, তো ওখান থেকেও ক্লাসকে দেখতে পারো। এটার ক্ষেত্রে যদি আমি 30 নম্বরের কোশ্চেন বলি, আলফা ইজ ইকুয়ালস টু বিটা আপনে হচ্ছে 1 প্লাস বিটা হয়, তাহলে 99 আপনে হচ্ছে 1 প্লাস 99, ইন দ্য সেন্স নিচের দিকে 100 আসবে, তো 0.99 এর আনসার হবে, এটাই আনসার 30 নম্বর কোশ্চেন। পিএনপি হলে এমিটার টু কালেক্টর ডাইরেক্ট, এমিটার টু বেস, বেস টু কালেক্টর, এমিটার টু কালেক্টর লিখতে পারো, ঠিক। পিএনপি ট্রানজিস্টর, তুমি রাজীব ঘোষ তুমি এক কাজ করো, ঠিক এক কাজ করো, তুমি রাজীব ঘোষ এক কাজ করো, তুমি যদি মক টেস্ট ব্যাচে থাকো প্লিজ কন্টেন্টে যাও, ওখানে ভিওডি ক্লাস আছে 4 দিনের জন্য, আমি সবার জন্যই ফ্রি করে দিয়েছি ওটাকে, ভিওডি ক্লাসগুলোকে দেখো, ওখানে এই পোর্শনটা পার্টিকুলারলিভাবে আছে ইলেকট্রনিক ডিভাইস বলে। যদি না বুঝতে পারো কল করে দাও আমাকে, ঠিক আছে, ক্লিয়ার আছে। কেন কি না অনেকজন মেসেজ করছে, আর ওই মেসেজের ভিতরে সব মেসেজ হচ্ছে পিছনের দিকে চলে যাচ্ছে, আমি মেসেজ দেখারই সময় পাচ্ছি না ওই জায়গাতে, ঠিক। ওকে ওকে ওকে, ক্লিয়ার আছে। তো এতটাই পর্যন্ত থাক, আজকে সেমিকন্ডাক্টর পুরোপুরিটাই হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। একবার তোমরা শুধুমাত্র ডায়াগ্রামগুলো দেখে যাবে, ট্রুথ টেবিলটাকে দেখে যাবে। ট্রুথ টেবিল আমি সবাইকে রিকোয়েস্ট করব কি ট্রুথ টেবিল, আর কিছু নেই সেমিকন্ডাক্টরের ভিতরে ইম্পর্টেন্ট এক্সামের জন্য, ট্রুথ টেবিল অ্যান্ড ডায়াগ্রাম, বুলিয়ান এক্সপ্রেশনস অ্যান্ড ডায়াগ্রাম, এটাকে হচ্ছে দেখে যাবে। কেন কি না এটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে হচ্ছে ইম্পর্টেন্ট, তোমাদের পেপারে এখান থেকে কোশ্চেন আসতে পারে এই ট্রুথ টেবিল থেকে। কেন কিনা এয়ারফোর্সের পেপারে পড়েছে, তোমাদের পেপারেও পড়তে পারে। এয়ারফোর্সও নর্মালিভাবে 1 ঘন্টারই কোশ্চেন হয়, তোমরাও জানো ভালোভাবে, কোস্টগার্ড নাবিক জিডি 1 ঘন্টারই হয়। তো ওই লেভেলে ট্রুথ টেবিল অ্যান্ড ডায়াগ্রাম এগুলোকে দেখে যাবে, এগুলো পড়েছে পেপারে। আর যদি বলি আমি কালকে আমরা পড়বো, আচ্ছা কালকে কি পড়তে চাও আমাকে এই কথাটার আচ্ছা আনসার দিয়ে দাও। যদি আজকে রাত্রিবেলা হয় তো ভালো, আজকে রাত্রিবেলা তো মক টেস্ট আসবে, তো আর সময় তো নেই একদমই, ঠিক। তোমরা হচ্ছে কি করতে চাও এরপরে, কোন চ্যাপ্টারটা করতে চাও? কমিউনিকেশন, আচ্ছা ঠিক আছে চলো কমিউনিকেশনের চলে, যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হয়েছে তাও আমি করাবো ওটাকে সাজেস্টিভ হিসাবে, ঠিক। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের আগে আমরা কালকের দিনটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেমকে হচ্ছে নিয়ে যাব। কমিউনিকেশন সিস্টেমের অ্যান্টেনার হাইট, মডুলেশন ইন্ডেক্স, ওর সাথে সাথে ফ্রিকোয়েন্সি অ্যান্ড যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আছে ওই কোশ্চেন্সগুলোকে আমরা নিয়ে যাব, ওকে, কমিউনিকেশন সিস্টেমের। তারপরে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, মানে কালকের দিনটা শুধুমাত্র কমিউনিকেশন সিস্টেম চলবে।
কালকের দিন কমিউনিকেশন সিস্টেম, তারপরের দিন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট। কেন কিনা কারেন্ট ইলেকট্রিসিটি তোমরা করতে পারবে, আমিও জানি পাওয়ার থেকে কোশ্চেন আসতে পারে, কারেন্ট থেকে ডাইরেক্টলিভাবে কোশ্চেন আসতে পারে। আর ওর পরে অসিলেশন অ্যান্ড ওয়েভটা বেঁচে আছে, অসিলেশন অ্যান্ড ওয়েভটা 12 তারিখে হয়ে যাবে। কালকে কমিউনিকেশন সিস্টেম, মানে কালকে হচ্ছে 10 তারিখ, 11 তারিখে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং ওয়েভস, অল্টারনেটিং কারেন্টস, আর অসিলেশন অ্যান্ড ওয়েভসটা হচ্ছে 12 তারিখে। এই 3 দিনে 12 তারিখে পুরোপুরিভাবে সব কিছু সমাপন করে আরামসে এবার তোমরা শুধুমাত্র 2 দিন রিভিশন মারবে, ঠিক আছে? হ্যাঁ, ইম্পালসেরও ম্যাথ করাবো আমি, ইম্পালস এক্স্যাক্টলি। ইলেকট্রিসিটির মকের এক্সপ্লেনেশন, কাইনেমেটিক্স আলম আনসারি হয়ে গেছে কাইনেমেটিক্স, তুমি একবার দেখো ওটাকে, সাজেশন ওয়াইজ আমি দিয়ে দেবো, সাজেস্টিভ ওয়াইজ দিয়ে দেবো। এখন তো আমি কোশ্চেন দেওয়ারই চেষ্টা করছি, হবে 11 তারিখ দাঁড়িয়ে যাও, 12 তারিখে একটা ম্যারাথন ক্লাস চালানো হবে, টোটাল পুরো সাজেস্টিভ, মানে চ্যাপ্টার ওয়াইজ যেগুলো আছে, চ্যাপ্টার ওয়াইজে কী কী পড়া আছে তোমাদের হয়েছে নাকি এটা আমাকেও তো দেখতে হবে। ওটা 12 তারিখ 13 তারিখ 12 তারিখ 13 তারিখ 14 তারিখ, এই 3 দিনই হচ্ছে। মেবি তোমরা হচ্ছে চলে যাবে সেন্টারে 14 তারিখে, বাট 12 তারিখ 13 তারিখ এটা সাজেস্টিভ ওয়াইজই চলবে প্রত্যেকটা চ্যাপ্টার, ঠিক আছে? তো আজকের জন্য আমরা এখানেই ছেড়ে দিচ্ছি। কানে 12 তারিখের পরে পড়া হবে না, 12 তারিখের পরে একদিন শুধুমাত্র তোমাদেরকে এফেক্ট দিতে হবে, 13 তারিখ, তারপরে তোমরা যা ইচ্ছা করো। রিভিশন, লাস্ট রিভিশন একটা চ্যাপ্টারের, এমনি নর্মালি আমি কোশ্চেন করিয়ে দেবো 12 তারিখে পর্যন্ত। বিশ্বাস কম্পিউটার ক্লাস নেই আজকে, আজকে সব শিডিউল এদিক ওদিক হয়ে গেছে আমার জন্যে, ঠিক? আজকে কম্পিউটার ক্লাস নেই, কালকে হবে কম্পিউটার ক্লাস, ক্লিয়ার? আর পিডিএফগুলো আমি কম্পিউটারে আপলোড করে দিচ্ছি, একটু পরেই আপলোড করে দিচ্ছি সন্ধ্যাবেলা, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ, ডু টেক কেয়ার অফ ইয়োর সেলফ। অনুপম স্যার, আমি আপলোড করে দিচ্ছি, অনুপম করে দিচ্ছি, আধ ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে আপলোড হয়ে যাবে। সব কিছু আজকে তোমাদের যা গেলা শিখওয়া আছে সবগুলো আজকে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, ডু টেক কেয়ার অফ ইয়োর সেলফ, ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড জয় হিন্দ। সব গ্রুপেই পাবে পিডিএফ।